মালা সোনা কিচেন রান্নাঘরে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো মচমচে নিমকি, একদম খাস্তা, চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কতটা খাস্তা হয়েছে দেখো, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি কুচো নিমকি বানানোর জন্য। তারপর আমি এই চালনিতে ময়দাটা চেলে নেব। চালনিতে চেলে নিলে ভালো হয়, যেহেতু এর মধ্যে নোংরা থাকতে পারে। আমি ময়দাটা 300 গ্রাম নিয়েছি, তোমাদের যেমন লাগবে তোমরা তেমন নেবে। আমি এতে কালো জিরা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। আমি সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তেলটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিব। এই নিমকিতে যত ময়াম দেওয়া যাবে তত খাস্তা হবে দোকানের মতো। এইভাবে মুট মুট করে ময়দাটাকে মাখতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে যখন ময়দাটা মুট মুট করে যাবে তখনই এটা বোঝা যাবে যে ময়াম হয়ে গেছে। যত পারা যাবে কম জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। এই ময়দাটাকে যতটা পারবে তেল দিয়ে ময়াম দিতে হবে ভালো করে। আমি কিন্তু সম্পূর্ণ ময়দাটাতে তেল দিয়েই এইভাবে ময়াম দিলাম। এইভাবে যতটা পারবে তোমরা মাখবে, তত নিমকি খাস্তা হবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখো ময়দাটা আমার এইভাবে হবে। তোমরা এতে জোয়ানও ব্যবহার করতে পারো, কিন্তু আমি দিইনি। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো। একেবারে বেশি করে জল দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখেছি। এতে কিন্তু আর কোনো জল দেবো না। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো। আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। আমি নিমকিটাই এরকম কড়াইতেই ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। নিমকিটা আমি সাদা তেলে ভাজবো। কতটা খাস্তা হয়েছে দেখো, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি।